বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আলিশানের দরবারে লাখ শুকর সুজুদ জুদুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবাসে মায়া করে দয়া করে গ্রাম থেকে বাছাই করে তার ঘরে আসবার বসবার জুমার 2 রাকাত ফরজিয়াত নামাজ আদায় করার সুযোগ করে দিল এর জন্য সেই মালিকের দরবারে লাখ শুকর সকলে বলে আলহামদুলিল্লাহ আরেকটি বার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় একেবারে কম। আজকের আলোচনার আমার পয়েন্ট মনে হয় আয়াত দেখে বুঝে গেছেন। আজকের আলোচনা হলো 3 বিষয়ের পয়েন্ট হবে। সূরা মাইদার ভিতরে আল্লাহ বলেন 45, 44, 45, 46 এই 3টা আয়াত আমি অংশ বিশেষ আয়াতে কালিমা তেলাওয়াত করছি, কিন্তু আয়াত মনে হলো সবই এক। কি এক মনে হলো না? কিন্তু লাস্টে কিন্তু একটা আছে ফাসিকুন, একটা আছে কাফিরুন, একটা আছে জালিমুন। এই আয়াতের অর্থটা হলো আল্লাহ বলেন ওয়া মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে ন্যায় বিচার করে না তারা হলো ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালিমের বংশধর। কার বংশধর বলেন? তাহলে আজকে আমাদের আলোচনার পয়েন্ট থাকতে হবে জুলুমকারী এবং জালেমরা। একান্ত আপনজনেরা আমার কথাগুলো কেউ মাইন্ডে নিয়েন না, কারণ কথা আমার না, কথা আল্লাহর কোরআনের কথা। আমি যদি কথাগুলো গোপন যদি রাখি, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে কি হবে না বলেন? অবশ্যই কিন্তু আল্লাহ আদালতে জবাব দিতে হবে। প্যারা হাজিরিন, আল্লাহ বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আমার নাজিলকৃত বিধান দিয়ে ন্যায় বিচার করে না, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো কাফের। এরা কি বলেন? কাফের। কথা বলবেন, এরা কি কাফের? তাহলে আবার আমাদের বুঝতে হবে আমাদের সমাজে, আমাদের প্রেক্ষাপটে যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহর কোরআনকে যারা মানে না, এরা হলো কোন দল? কথা বলেন। ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের। এখনো ভয় পাচ্ছেন? পুলিশের ভয় আছে নাকি এখন? তাহলে কথা বলছেন না কেন? মনে হয় পুলিশের ভয় পাচ্ছেন। এখন কোনো পুলিশও আসবে না, কোনো র্যাবও আসবে না, এবং আসলে কি মারিকা শুয়ে পড়বে এনে এসে। কথা কয় না। একান্ত আপনজনেরা আমার, তা আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই সকল লোক হলো কাফের। একান্ত আপনজনেরা আমার, যদি আজকের দিন যদি কোরআন যদি বিচার যদি করা হতো, তাহলে ওয়াসারিকু ওয়াসারিকু ফাকতাউ আইদিয়াহু, আল্লাহ কোরআনে বলছেন চুরি করলে ডান হাত কেটে দাও। প্রথমবার চুরি করার সাথে সাথে উনাদের ডান হাত এবং বাম পাও কেটে দাও, জোড়া অ্যাঙ্গেলে কেটে দাও, কারণ ডান হাত এবং বাম পাও জোড়ায় জোড়ায় কেটে দাও। কিন্তু বলেন তো দেখি আমাদের দেশে চোরের বিচার হয় কি হয় না? কথা বলেন, চোরের বিচার হয়? হ্যাঁ, চোরের বিচার হয়। কোন চোরের বিচার হয়? যেই চোর সাইকেল চুরি করে সেই চোরের বিচার হয়। যেই চোর খেজুর গাছে রস চুরি করে সেই চোরের বিচার হয়। যেই চোর মসজিদের থেকে দান বক্সের টাকা মেরে খায় সেই চোরের বিচার হয়। কিন্তু যেই চোররা জনগণের হক মেরে খায় সেই চোরদের বিচার হয় না। কতক্ষণ না খায়? একটু কথা দেবেন, আওয়াজ দেবেন।
একান্ত আপনজনের আমার আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা হলো কাফের, ওরা হলো কাফের। আচ্ছা আমি আপনি বলতে চাই, চোর যদি চুরি করে আমি যদি আপনি প্রশ্রয় দিই তাহলে কিন্তু চোরের সমান ভাগ আমি আপনি নিয়ে নেব। যদি আমি আপনি যে কাফেরদের সাথে যদি সমতুল্য ভাগ নিই, যদি কাফেরদের সাথে সাপোর্ট যদি দিই, বা কাফেররা যে কাজগুলো করতেছে ওই কাজগুলো যদি আমি আপনি করাকে বিধান মনে করি বা কোনো প্রতিবাদ যদি না করি, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে উঠতে হবে কি হবে না? হবে। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশের আদালত নাই? নাই বলেন, আমার কথা বোঝা যায়? আমাদের বাংলাদেশের আদালত নাই? আছে কিন্তু। এই আদালত ঘুষ মেরে কিন্তু কাম হয়। কাল কিয়ামতের দিন আল্লাহ বলেন যারা ফাসিকুন করবে কাফেরদেরকে কোনো আদালত কেন ঘুষ হবে না। আল্লাহ বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কাল কিয়ামতের দিন আল্লাহ যখন আমাদের দেখে বলবে ও আমার বান্দারা তোমাদের আজকে হিসাবটা আমি নিজে হাতে তোমাদেরকে দেব, তখন আমাদের হিসাবটা যখন আল্লাহ দেবে, আল্লাহর কোরআন বলে দিচ্ছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তখন কিতাবটা পড়বে আর আমলনামাটা পড়বে আর বলবে, আল্লাহ তখন আল্লাহর কাছে বান্দা বলবে ও আল্লাহ আমরা তো আর আরবি পড়তে পারি না। আল্লাহ বলেন ইকরা পড়ো, তখন আল্লাহ বলেন ইকরা, তখন মানুষ আরবি পড়া ধরবে। ওই কিতাবটা যখন খুলে যখন দেখবে, এই যে আমি আপনাদের একটা প্রেক্ষাপট বোঝাইতে চাই, এই যে দেখেন আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে এদের কিন্তু একটা নোটিশ আছে না নাই? নোটিশ কিন্তু আছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই না, যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন এদের কিন্তু একটা নোটিশ বই কিন্তু আসে। ওইটা আমি আপনি পড়ি না বলেন, চিঠি পড়ি না বলেন? চিঠি কিন্তু আমি পড়ি, আমি আপনি চিঠি কিন্তু পড়ি। তো ওই সময় চিঠি কিন্তু এই দুনিয়ায় পড়তেছি, কাল কিয়ামতের দিন আল্লাহ যখন আমলনামাটা আমার আপনার হাতে দিয়ে দেবে আর বলবে ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তুমি পড়ো তোমার আমলনামা তুমি কি করছো। বান্দা তখন পড়বে ওয়ালা কাবিরা ওয়ালা সাগীরা, আল্লাহ গো বড় গুনাহ করছি এটাও তুমি লেখছো, আল্লাহ ছোট গুনাহ করছি তুমি এটাও লেখছো, আল্লাহ আমার বোনের হক নষ্ট করে খাইছি, আমার ভাইয়ের হক নষ্ট করে খাইছি, আমার পাড়াপতির হক নষ্ট করে খাইছি, আল্লাহ তুমি এটাও লিখে ফেলছো। না 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 আল্লাহ এই খাতা আমার না। আল্লাহ বলবে বান্দা খাতা তোমার না? তখন বলবো কিরামান কাতিবিন, কি ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। দুইজনকে ডাকা হবে, তখন বলে ফটো স্ট্যান্ডটা চালু করে দেন, ভিডিওটা চালু করে দেন। তখন ওই আল্লাহর হুকুমে ফেরেশতাগণ ভিডিওটা চালু করে দিয়ে দেখবে অমুক সময় অমুক পার্কে তুমি ছিলে, অমুক সময় তুমি আমার হক নষ্ট করে খাইছো। তখন আল্লাহর কাছে কি জবাব দিবা? তখন খালি বলবা হায় 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 আজকে আমার কি হলো, আজকে আমার কি হলো। তা আল্লাহ বলেন ওমাল্লাম ইয়াহকুম, আল্লাহ বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কাফেরদেরকে এমন ভাবে ধরবো। এই সূরা আরাফ কোরআনুল কারিমে আছে না নাই? সূরা আরাফ নামের সূরা কিন্তু আল্লাহর কোরআনে কিন্তু রয়েছে, নাই বলেন? আমার কথাগুলো ভাই কথাগুলো বুঝবেন, আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে একটা কথাও কিন্তু বলবো না, কিন্তু কথাগুলো কিন্তু তিতে লাগতেছে কথা, কারণ তিতেরই একটা আয়াত, এটা আমার পুরো কিচ্ছু নাই ভাই, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাযিল করেন তার বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়া। একান্ত আপনজনেরা আমার সূরা মাইদার ভিতরে আল্লাহ এত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ও পৃথিবীর মানুষেরা ও মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার কিতাব দিয়ে, যারা আমার ন্যায় বিচার, যারা আমার কিতাব নাজিলকৃত বিধান দিয়ে যারা ন্যায় বিচার করে না এটা কাফের। প্রথম বলে আল্লাহ বলেন কাফিরুন, ওরা কাফের, পরে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। এরা কি বলেন? জালেম। আমাদের দেশে জালেমকারী আছে না নাই? জালেম করে কারা? জুলুম করে যারা তারাইকে বলা হয়েছে জালেম।
একান্ত আপন জনেরা আমার, এই যে দেখেন আল্লাহ বলেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমার নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না এরা হলো জালেম, এরা হলো জালেম। একান্ত আপন জনেরা আমার, আজকে আমার আলোচনার মূল পয়েন্ট ছিল হলো বান্দার হক। কার হক বলেন? কার হক? আজকে আলোচনা হলো বান্দার হক। হক তো দুই প্রকার, হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আজকের আলোচনা পয়েন্ট হলো আমার বান্দার হক সম্পর্কে। বান্দার হকের ভিতরে তো এইগুলো একটাই তিনটা পড়তেছে। আমি রিসার্চ করছি ভাই অনেকবার, আমি রিসার্চ না করে কোনো আয়াত আপনাদের সামনে নিয়ে আসি না। একান্ত আপন জনেরা আমার, যে বান্দার হক যদি আমরা বান্দাদেরকে বুঝিয়ে না দিই তাহলে বলেন কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাদেরকে ধরাল উঠতেই হবে। একান্ত আপন জনেরা আমার, আমি গত সপ্তাহে বলেছিলাম অবৈধ সম্পদ নিয়ে আলোচনা করছিলাম। তো আসলে অবৈধ সম্পদ কোনটা? আমরা খালি মনে করি, মনে হয় ব্যবসাতে ভেজাল নিয়ে দিচ্ছে ওটা অবৈধ সম্পদ, সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে ওইটা অবৈধ সম্পদ। অসম্ভব, ওটাও তো অবৈধ সম্পদের ভাই। কিন্তু আপনি আপনার বোনের হক নষ্ট করে খাচ্ছেন। কার হক বলেন? এতিমের মাল ভক্ষণ করে খাচ্ছেন। কার মাল? এতিমের হক নষ্ট করে খাচ্ছেন আপনি। আল্লাহর কুরআন বলতেছে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, আল্লাহ বলেন বিবাহ যখন বা বয়স্ক প্রাপ্ত না হওয়া পর্যন্ত তোমরা এতিমদেরকে যাচাই করবে এবং তাদের মধ্যে ভালো মন্দ বিচার জ্ঞান দেখলে তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দেবে। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, এতিমদেরকে তোমরা ঠকাই দিও না। যদি এতিমদের জবাই করতে বয়স হয়ে যায়, বিয়ের বয়স যদি হয়ে যায়, ওই না হওয়া পর্যন্ত তোমরা এতিমদের যাচাই করবে এবং তাদের মধ্যে ভালো মন্দ বিচার জ্ঞান দেখলে। এই যে আমাদের সমাজে কিন্তু মেয়েরা কিন্তু জ্ঞান কিন্তু আসে না নাই? কথা বলেন, 10 বছরের মেয়েদের জ্ঞান থাকে না? 12 বছরের মেয়েদের জ্ঞান থাকে না? যদি ওর জ্ঞান যদি না থাকে তাহলে 12 বছরের মেয়ে ভেঙে যায় কিভাবে? একান্ত আপন জনেরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা এতিমদেরকে যখন বুঝার বয়স হয়ে যাবে, বোঝা যখন শুরু করে দেবে, তাদের ভালো মন্দ বোঝার শক্তি যখন আল্লাহ দেবে, তখন বলছে তোমরা তাদের ধন সম্পদটাকে ফিরিয়ে দেবে। তারা বড় হয়ে যাবে ভেবে তারা হুড়া করে অন্যায়ভাবে তাদের সম্পদ খেয়ে নেবে না। একান্ত আপন জনেরা আমার, এই যে আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, এতিম যখন বড় হয়ে যায়, এতিমরা দেখবেন যখন বড় হয়ে যায়, ভাই বলে গেলে কিন্তু ভাইস্তের দায়িত্ব নাই। কে বলেন? যখন মারা যায়, ভাইস্তে যদি 2 বছর 3 বছর যদি ভাইস্তের বয়স থাকে, দায়িত্ব নাই কারা? চাষারা নেয় না? কথা বল না কেন? মনে হয় চাষারা নেয় না। চাষারা কিন্তু দায়িত্ব কিন্তু নেয়, বা মামারাও কিন্তু দায়িত্ব নেয়। এবার চাষারা আর মামারাও যুক্তি করে, এখানে মার বাড়ির সম্পদ দেয় কারা? নানির বাড়ির সম্পদ কিন্তু মা পায় না বলেন? আর দাদার বাড়ির সম্পদ পায় কে? বাপ। আর বাপের সন্তান পায় কারা? ছেলে পেলে কিন্তু বাপের সম্পদটা কিন্তু পায়। এবার মনে করেন আপনার ভাইস্তে মারা গেছে, আপনার ভাই মারা গেছে, ভাইস্তের বয়স 2 বছর। কয় বছর বলেন? 2 বছর ভাইস্তের বয়স। 2 বছর যদি ভাইস্তের বয়স হয় তাহলে বলেন তো আপনার ভাইস্তে বা আপনার ভাতিজা ওকে বোঝার শক্তি হবে? বোঝার শক্তি হবে? বুঝবে না কিন্তু সে। এখন আপনি যদি মন করেন আমার ভাই মারা গেছে, ভাইস্তের সম্পদটা আমি লুট করে নেব, ভাই সম্পদটা আমি জাল দলিল করে নেব, তো ওই জমি যদি আপনি জাল করে নিয়ে যদি খান, সারা জীবন আপনি ওই জমিতে গম বনেছেন, ধান লাগাইছেন, পাট বনেছেন, রসুন লাগাইছেন, পিস লাগাইছেন, যা লাগান না কেন আপনি মনে করছেন রসুন খাচ্ছি, পিস খাচ্ছি, ধান খাচ্ছি। ওয়াল্লাহি ওই আল্লাহর কসম করে বলতেছি, আপনি পিসও খাচ্ছেন না, রসুনও খাচ্ছেন না, আপনি যা পাচ্ছেন একটা জনে খাচ্ছেন না, আপনি খাচ্ছেন জাহান্নামের জ্বলন্ত আগুন। কি খাচ্ছেন বলেন? আপনি আগুন খাচ্ছেন। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই ভাই, কোরআনের একটা কথা লুকানো আমাদেরকে তো অসম্ভব। এই যে ফেসবুকে দেখলাম বাস্তবতায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কালামে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নাস। কি বলেন তো? এক কুলঙ্ক চালু সন্তান তার জন্মে ভেজা।
অবৈধ সন্তানের সোয়া নাস্তাকে নিয়ে অনেক 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 খারাপ কৃত্য করছেন। বাউল নামে একটা শিল্পী কি বলেন, আল্লাহর বিধান দেওয়া বিচার করবে না, ওরা ফাউলাইকুম জালিমুন, এরা জালিমের বংশধর, ফাউলাইকুল কাফিরুন, কাফিরদের বংশধর। আজকে আমাদের সমাজ এগুলো দেখে না, কিন্তু যেই সকল আলেম উলামা গুলো এই কোরআনের হক কথাগুলো বলে বেড়ায়, এই কোরআনের কথা যে সকল আলেমরা বলে ওদেরকে গ্রেফতার করা হয়। কারণটা কি? ওরা তো হক কথাগুলো বলে বেড়ায়, কারণ হক কথা দিতেই লাগে ভাই, হক কথা কি দিতে লাগে। আপনি আপনার দুলাভাইকে বলবেন যে আপনি আপনার ভাইকে বলবেন শালা বাবু ভালো আছো, আর যদি বলেন দুলা ভাই শালা বাবু নরম, দুলা ভাই শক্ত হয়ে গেল, দেখবেন যদি শক্ত করে বলেন দেখবেন আপনার রেগে যাবে, রেগে যাবে না বলেন, রেগে যাবে। কিন্তু দেখেন তো আপন জরুরি আমার, আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর বিধান যেগুলো আছে এটা আমাকে আপনাকে পরিবর্তন করতেই হবে। আল্লাহর বিধানটাকে আমাদের নিয়ে ভাবতে হবে। আল্লাহর বিধানে যা রয়েছে এটা আমাদেরকে মানা প্রত্যেকটি মুসলমানের দরকার দরকার দরকার। কেউ যদি মনে করে না আল্লাহর কোরআন মানতে পারবো না, রাসূলের হাদিস মানতে পারবো না, এইগুলো যায়েদ জাল হাদিস এইগুলো মানা যাবে না, আল্লাহি ওয়া আল্লাহর কসম করছে আপনি ডাইরেক্ট ফাউলাইকুল কাফিরুন, আপনি কাফিরের বংশধর। একান্ত আপন জোরে আমার, এর জন্য আমি বলতে চাই আজকে ওই বাবুলের নামে কোনো প্রতিবাদ হচ্ছে না। দুঃখ লাগাবে একটা যে রাসূলকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কুলকাইনাত সৃষ্টি হতো না, আর সেই রাসূলের বিরুদ্ধে গালি দিয়ে বুকের বাপের বেটার মতন আমাদের বাংলাদেশে ঘুরে বেড়ায়, কিন্তু ওদেরকে কোনো ফাঁসি হয় না, ওদেরকে কোনো জেল জুলুম মামলা হয় না, কিন্তু যারা এই সকল প্রতিবাদ করে তাদেরকে জেল জুলুমের ভয় আসে। কথা কয় না কেন? একান্ত আপন জোরে আমার, তা আসুন সামনে আগাই। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা এতিমরা যখন বড় হয়ে যাবে তখন তাদের ধন সম্পদটা ফিরিয়ে দেবে। এরপর বলা হয় এবং যে অভিভাবক অভিভুক্ত সে যেন এতিমদেরকে সম্পদ থেকে কিছুমাত্র গ্রহণ করে থাকে, বিন্দু নিন্দু থাকে। এখানে বলা হয়েছে এই যে মন করেন মানুষ কিন্তু লাভ ছাড়া কিন্তু কোনো জিনিস করে না, স্বার্থ ছাড়া কিন্তু দুনিয়া চলে না। কথা কন না কেন? স্বার্থ ছাড়া কিন্তু কিছুই হয় না রে ভাই। এতিমদের আমরা পুষতেছি, আবার মনে করতেছি আমার ভাইস্তা আমি পুষতেছি, আমার ভাইস্তার থেকে আমি কিছু বন্টন করে নিয়ে নেই। কি বলেন? নিয়ে যদি নেই আপনি ওটাও কাজ কেমন ধরা খেয়ে যাবেন। এতিমের মাল আপনি ভক্ষণ করে খাবেন, আর আপনি ওই বাইতুল মুকাররমে যায়া ওই কাবা ঘরে যায়া আপনি আল্লাহর ওই কাবা ঘরে গেলাপ ধরে কাঁদবেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, নিষ্পাপ বানিয়ে দাও। এরপরে আপনি যখন ওই আরাফাতের ময়দানে শয়তানকে আপনি যখন পাথর যখন নিক্ষেপ যখন করবেন, শয়তান বলবে মেয়ে ভাই আপন রক্ত বেঈমানি করে। কি আপন রক্ত বেঈমানি করে? কারণ কি শয়তান কাছে ভাই আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছি। কয়টা বলেন? শয়তান কয়টা অমান্য করছে? আল্লাহর হুকুম একটা হুকুম শয়তান অমান্য করছে, আর আমি আপনি দেখেন তিনি কিন্তু আল্লাহর কয়টা হুকুম অমান্য করতেছি। হিসাব করে দেখেন ভাই, হিসাব করে দেখেন। যারা ফজর নামাজ পড়েন নাই, যা জুম্মা পড়ে আসলে আসর যা পড়বেন না, যা মাগরিব ইশা পড়বেন না, তারা কয়টা হুকুম আল্লাহ অমান্য করলেন? 4 পিস হুকুম অমান্য করলেন। তাহলে আপনি শয়তান বড় শয়তান না? কথা কন না কেন? কথা বুঝুন নাই নাকি? শয়তান সাথে আপনি বড় শয়তান হয়ে গেলেন। একান্ত আপন জনেরা আমার, তো শয়তানকে আপনি যখন যে আরাফাতের ময়দানে যা যখন পাথর নিক্ষেপ করবেন, আর শয়তান বলবে মেয়ে ভাই আপন রক্ত বেঈমানি করে। আবার মসজিদে এসে বলবেন রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ আপনি আমার জুলুম করছে, আল্লাহ মাফ করে দাও। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আর জুলুম করব না। আল্লাহ বলে শয়তান দেখ বলে কি? ফেরেশতারা বলল দেখুন শয়তান বলে কি? কারণ কি? ও জুলুম করে আবার আল্লাহ কাল রব্বানা যালামনা, আল্লাহ জুলুম করব না, আবার নামাজ শেষ করে আবার জুলুম করা ধরতেছে। কারণ কি? এতিমের হক নষ্ট করে খাচ্ছে।
এতিমের মাল ভক্ষণ যে করতেছে সে যে জ্বলন্ত আগুন ভক্ষণ করলো। একান্ত আপন জনের আমারই বলেছে, অভিভাবক বিন্দু ভাষণী যে যেন তার সঙ্গে পরিমাপ ভক্ষণ করে, তোমরা যখন তাদের সম্পদ সম্পূর্ণ করবে তখন সাক্ষী হিসাবে গ্রহণে আল্লাহই যথেষ্ট। পেয়ারা হাজিরিন, এতিমের বিষয় আরো অনেক নির্দেশনা কোরআন ও হাদিসে রয়েছে। তাদের প্রতিপালক রক্ষণাবেক্ষণা সোয়াবের বিষয়ে আমরা খেদমতের খালেক ও বিষয়ে খুতবাতে আলোচনা করব ইনশাআল্লাহ। একান্ত আপন জনের আমার পেয়ারা হাজিরিন, সকল সর্বাধিক অধিকারী পাশাপাশি মুসলমানদেরকে মধ্যে পরস্পর অতিরিক্ত কিছু অধিকার রয়েছে, এটা অন্যতম আন্তরিক ভালোবাসা। আল্লাহ বলেন ইন্নাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব তোমরা সমস্ত মাধ্যমে সম্পৃষ্ট প্রতিষ্ঠা করো। আজকের দিন দেখেন আল্লাহ বলেন মুমিনরা প্রত্যেকের ভাই ভাই। আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু আজকের দিন দেখেন আমাদের ভিতরে অহংকারে বেড়ে গেছে, হিংসা বেড়ে গেছে। একটা কথা ভাই মনে রাখবেন, যখন জন্ম হয়েছিলেন আপনি জীবনের প্রথম কাপড়টা পরেছিলেন অন্যের হাতে, নিজে হাতে আপনি কাপড় পরতে পারেন নাই। জীবনের প্রথম কাপড় পরেছেন অন্যের হাতে, মৃত্যুর পরও আপনি কাপড় পরেন অন্যের হাতে। তাহলে ভাইয়ের ভেতরে হিংসা কিসের, এত অহংকার কিসের? আচ্ছা আপনি বলেন তো, দেখে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলেন তো, যে আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সময় বলেন তো আমাদের লাস্টকার যে কাপড়টা আমরা পরব, এই কাপড়টা পরাবে আমি নিজে পরব না মানুষ পরিয়ে দেবে? মানুষ কিন্তু আমাদের পরিয়ে দেবে। তাহলে ওটা কি আমার হাত না অন্যের হাত? অন্যের হাত। কিন্তু এখানে আমি বলতে চাই জীবনের প্রথম কাপড় রয়েছে মায়ের হাতে, নাই খালার হাতে, কিন্তু জীবন লাস্ট কাপড় মায়ের হাত উপর অধিকার নাই, পরতে পারবো না। আমাদের গ্রামবাসী আমাদেরকে লাস্ট কাপড়টা কিন্তু পরাইয়ে দেবে, পরাইয়া চকলেটের মতন মুড়াইয়া দেবে, মুরাইয়া আপনাকে জীবন মতন বিদায় করে নিয়ে চলে যাবে। আর কোনোদিন আপনাকে গ্রস্ত না, ওই আপনার কোনোদিন ওই বাড়ি ঢুকতে পারবেন না। আজকে বাস্তব দেখেন আপনারা, এই যে আজকে যে মির্জাপুরের দুইটা আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এনারা কি লাশ কাপড় পরবে অন্যের হাতে পড়বে না বলেন? ওই যে চকলেট মতন মুড়াবে, মুড়াইয়া জীবনের মতন বের করে চলে যাবে, আর কোনোদিন ওই বাড়ি ঢুকতে পারবে না। আসবে বলেন? একান্ত আপন জনের আমার। তা আমি এর জন্য আপনাদের বলতেছি, যদি আমরা তো একে অপরের মুসলমান ভাই ভাই, কিন্তু আজকে দিন দেখেন আমাদের প্রতিবেশীর সাথে আমাদের কোনো মিল নাই। মনে রাখবেন আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না, যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করে না, তারা হলো ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরা হলো ফাসিকের অন্তর্ভুক্ত, এরা ফাসিক ফাসিক ফাসিক। তাফসীর আপনি মারিফুল কিতাবে দেখবেন, আপনি এমনি তাফসীরে দেখবেন সূরা মাইদা 44, 45 এবং 46 এই তিনটি আয়াতের লাস্টের অংশ বিশেষ আল্লাহ বলেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না এরা হলো ফাসিক। এবার আপনি বোঝেন যে আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার করে না কারা, তারা হলো ফাসিক। আর যদি আমি আপনি ফাসিকের সাথে থাকি, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে ধরা খাবো কি খাবো না বলেন? আপনি নামাজ পড়তেছেন, আপনি হজ করে আসছেন, আপনি জাকাত দেন, দান দেন, সবই কর, নামাজ পড়ে কপালে কালো দাগ বানিয়ে ফেলছেন, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে দেখবেন, আল্লাহ আমার নামে গুনাহ লেখছে, ফেরেশতারা আমার নামে গুনাহ লেখছে যে আমি গম চুরি করছি। কি চুরি করছি বলেন? গম চুরি করে অপরাধ পেয়েছি, ইফতিজির অপরাধ পেয়েছি। আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমি তো জীবনে এগুলো করি নাই। আল্লাহ বলবে বান্দারে তুই যার সাথে ছিলে
তোর সেই দল, তোর সেই নেতা এইগুলো করছে, তারা কাফেরের সাথে সংযুক্ত করছেন, যা ফাসেক মার্কা কাজ করছে, যা জালেম মার্কা কাজ করছেন, এদের সাথে সম্পর্ক ছিল। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন আমার কুদরতি ফেরেশতা দিয়ে তোকে এই গুনাহগুলো আমি আল্লাহ লিখিয়ে দিয়েছি। তখন আপনি কি করবেন? শুধু একটাই তখন কাজ থাকবে, হায় 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 আমার কি হলো। দেখেন তো আপন জোরের আমার আল্লাহ সূরা মাইদার ভিতর বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা হলো কাফের। ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আমার নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা হলো ফাসিক। ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমার নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা হলো জালেম জালেম জালেম। এবার শুধু কি বিচার না করলেই জালেম? এই যে এতিমের হক নষ্ট করে খাচ্ছেন, তাহলে আপনি কি? এতিমের মাল নষ্ট করে খাচ্ছেন, তাহলে আপনি তো একটা জালেম, একজন হক মারে খাচ্ছেন। শুনে রাখেন, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, তো হক মাত্র দুই প্রকারে, আমার আল্লাহর হক। আল্লাহ বলেন যে আমার হক তুমি অমান্য করছো, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেব, কিন্তু বান্দার হক যে তুমি নষ্ট করে খাইছো, বান্দা যদি তোমার মাফ না করে আমি আল্লাহ কোনোদিনও মাফ করবো না। কি বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না? তাহলে আল্লাহ যদি মাফ না করে তাহলে আপনার জন্য যা হবে কোথায়? নাই জান্নাত, নাই জাহান্নাম, নাই আরফ। আরফ শব্দ উঁচু স্থান। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা অংশ আছে, তার নাম হলো আরফ। এই আরফ অর্থ উঁচু স্থান। এই উঁচু থাকবে দাউস এর লোক, যা দাউস, ওরা ভালো কাজও করে খারাপ কাজও করে। এই সমস্ত লোকদের জন্য আল্লাহ ওই জায়গাটা রেখে রাখছে। তাই কারণ আপন জনেরা আমার, তা আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণকে বলতে চাই, আজকে আলোচনা ছিল ফাসেক সম্পর্কে। আজকে আলোচনা ছিল যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করলো না তারা হলো কি? ফাসেক, জালেম, কাফের। আর এতিমের হক, যদি আপনি এতিমের হক নষ্ট করে খান তাহলে আল্লাহর দরবারে আপনাকে হিসাব দোয়াই লাগবে। এটা আমার কোনো কথা না, আল্লাহ কোরআন বলতেছে সূরা নিসার ভিতর আপনি একটু খুলে দেখবেন। আল্লাহ বলেন যে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমার ভাইয়ের হক, তোমার বোনের হক, সবার হকটাকে তোমরা পরিপূর্ণ আদায় করে দিবা। বাপ মরে গেলে ভাই, বোন দুয়ারে বাপের বাড়ি আসে, যদি বলে ভাই জমিটা বুঝিয়ে দাও, বলে কি তোর বিয়ের সময় অনেক টাকা খরচ করছে, এখন দিতে পারবে না, কয়দিন পরে যা, এরকম করে কিন্তু ঘোরায়। মনে হয় আপনাদের ঘোরায় না, কিন্তু আমাদের দিক ঘোরায়। যদি এরকম যদি ঘোরায়, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে হিসাব দিতেই হবে। যেমন কোন যে হুজুর কবে হিসাব হবে আর কবে হিসাব হবে না, এইটা যদি আপনি মন করেন, গত সপ্তাহে কিন্তু একটা ভূমিকম্প হয়েছিল, মাত্র 9 সেকেন্ডের। কয় সেকেন্ডের? 9 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভূমিকম্পের কত লোকগুলো মারা গেছে হিসাব করে দেখছেন? ঢাকাতে কত বিল্ডিং গুলো উলটপাট হয়ে গেছে হিসাব করে দেখছেন? কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখছে, শুকরিয়া আদায় করেন। একান্ত আপন জনেরা আমার, এর জন্য আমি আপনাদের বলতে চাই, আমরা কোনো এতিমের হক নষ্ট করব না, আমরা কোনো জালেম দেশে থাকতে পারবো না, আমরা কোনো ফাসেক দেশে থাকতে পারবো না, আমরা কোনো কাফের দেশে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রত্যেককে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলে সুম্মা আমিন।